চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শামীম মিয়াজির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে কলাকান্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খানবাড়িতে এই কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা। দেশের জনগণকে এগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রধান অতিথি ডক্টর জালাল উদ্দিন বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের দাবি। তিনি জনগণকে সুশাসনের জন্য বারবার বার্তা দিচ্ছেন আর ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কেমন বাংলাদেশ তিনি গড়তে চান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি, সে কর্মসূচিকে একটু ভিন্নভাবে, ভিন্ন আদলে আমাদের নেতা এটা ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে চান। পিলার থাকে না, তদ্রূপ দেশের পিলার হইল আইন, বিচার, মানুষের স্বাধীনতা, কথার স্বাধীনতা, অর্থনীতি, সবকিছু ধ্বংস করা দেশে শেষ করে ফেলছে। সুতরাং এই দেশটা এখন কিন্তু গতানুগতিক আগের মতন না। আগের মতন হইয়া প্রধানমন্ত্রী হইয়া দেশ চালান, আর এখন দেশ চালান অনেক কঠিন ব্যাপার। চ্যানেল A1 হৃদয়ের